ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মিলল নাম পরিচয়হীন দুই ভবঘুরে নারীর মরদেহ। সোমবার সকালে হাসপাতালের জরুরি বিভাগের পাশে তাদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। কর্তৃপক্ষ বলছে, প্রায়ই এমন নাম পরিচয়হীন ভবঘুরের মৃতদেহ পাওয়া যায় হাসপাতালের ভেতর। সিআইডি অজ্ঞাত লাশ দুটির পরিচয় শনাক্তের দায়িত্ব নিয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার তদন্ত কর্মকর্তা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে সোমবার উদ্ধার হয় নাম পরিচয়হীন ৬০ বছর বয়সী দুই নারীর মৃতদেহ। চলতি বর্ষে এমন নাম পরিচয়হীন মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মৃত নারীদের পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডি। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের আশপাশ থেকে দুজন ভবঘুরের লাশ পাওয়া গেছে। আমরা সিআইডি এক্সপার্ট টিম যে আছে তাদের পরিচয় শনাক্ত করার জন্য আমরা অবহিত করেছি। গত কয়েক মাসে হাসপাতাল ঘিরে বেড়েছে আশ্রয়হীন মানুষের আনাগোনা। অনেক অসুস্থ বৃদ্ধ বৃদ্ধাকে এখানে রেখে চলে যান স্বজনরাই। হাসপাতাল কর্তৃপক্ষের চোখে পড়লে চিকিৎসার ব্যবস্থা হয়, কিন্তু জনবল সংকটে সবসময় নজরদারি সম্ভব হয় না। আমাদের ওয়ার্ড মাস্টারদের কেয়ার অফে তারা ভর্তি হয়, কিন্তু এত বেশি সংখ্যক আসলে ইদানিং হয়ে গেছে। তো আমি এখন এই অর্থ বছরে প্ল্যান করছি যে ওদের জন্য আমি একটা ওয়ার্ড করব। কর্তৃপক্ষের দাবি, অসুস্থদের পাশাপাশি সুস্থ সবল অনেক ভবঘুরেও হাসপাতালের ভেতরে অবস্থান করে। সরাতে গেলে বাধা, এমনকি হামলার ঘটনাও ঘটে। দুই একজন আছে এমন শক্তিশালী যে তাদের আমাদের লোকজন যখন ধরতে যায় সে তাদের সাথে মারামারি শুরু করে দেয়, এবং মানে আমরা আনসার বা আমাদের স্টাফরা পর্যন্ত সব ক্ষেত্রে সফল হয় না। মানে তাদেরকে যে ধরে বাইরে নিয়ে যাবে সেটা মানে অনেক ক্ষেত্রে পারা যায় না। অন্যদিকে শাহবাগ থানা বলছে, হাসপাতালে নিয়মিত ঘুরে বেড়ানো এমন ব্যক্তিদের বিষয়ে তাদের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে সাম্প্রতিক দুই মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। আসলে এই বিষয়টা আমাদের নজরে আসে নাই, যেহেতু জানলাম আমরা এই বিষয়ে তদারকি থাকবে আমাদের। দেশ টিভির ক্যামেরায় ধরা পড়ে নতুন ভবনের করিডোরে ঘুরে বেড়ানো এক ভবঘুরে ব্যক্তি। ক্যামেরা এড়িয়ে সরে যেতে চান তিনি। হাসপাতাল কর্মীরা বলছেন, প্রায় ২০ দিন ধরে সেখানেই কাটছে তার দিনরাত। আমরা দেখলে বলে একটু পরে যাচ্ছি, এটা বলে একটু পরে যাচ্ছি, পরে প্রস্রাব করে তার পুরো কাপড়ে প্রস্রাব ভরা গন্ধ থাকে, অনেক সময় গন্ধে তার আসলে এখানে গন্ধ আমরা বুঝতে পারি না। সম্প্রতি হাসপাতালের আশপাশে বেড়েছে নাম পরিচয়হীন ভবঘুরে মানুষদের আনাগোনা। হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, সড়ক অলিগলিতে থাকা ভবঘুরেদের চিকিৎসার ব্যবস্থা করা গেলে কমে আসবে এমন নাম পরিচয়হীন মৃতের হার। সুমনা সুমি, দেশ টিভি, ঢাকা।